মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ এবং সবাই, মুসা ইব্রাহিম অনেক বক্তৃতা দীর্ঘ করেছেন। অবশ্য তাকে করতে বলা হয়েছিল, কারণ আরো অতিথিরা আসবে কাজে আমি আর বক্তৃতা করতে চাই না। ও যে বলেছে আমি সাক্ষী হয়েছে, এগুলো একদমই সত্য না। আমি খুবই সৌভাগ্যবান। ও এভারেস্টে উঠে যাওয়ার পরে আমি যখন খবর পেলাম, তারপরে আমরা আসিফ ইনচার্জ রবি সহ এখানে পিনাকিরাই আছে, ডেলেস্টারের অনেক সাংবাদিক গিয়ে তাকে রিসিভ করেছি। এতটুকুন আমার কাজ। এইবারও আমি অনেক সৌভাগ্যবান। পল্লব মুভমেন্ট, শিমুন আছে, ওরিয়েন্ট গ্রুপ এবং অন্যান্য মিলে এই অনুষ্ঠানটা যখন এবং অশোক কর্মকার সাজিয়ে শেষ করেছে, তারপরে আমি দেশ থেকে দেশে এসেছি। কাজে আমি খুবই ব্লেস। এই দিক থেকে আশীর্বাদ তো আমাকে কোনো কষ্ট করতে হয় নাকি, শুধু বলা হয়েছে যে ভেতরে ঠান্ডা থাকবে, একটা জ্যাকেট নিয়ে আসেন, আমি এটা নিয়ে এসেছি। আমি মুসা ইব্রাহিমকে অনেক অনেক অভিনন্দন জানাই। এই কাজ উনি একা করেছেন এবং একা করেছেন। অনেক আগে তিনি ঘোষণা করেছিলেন যে তার ভিশন 2010 হচ্ছে মিশন এভারেস্ট। এটা তার ফেসবুকে অনেকদিন আগে থেকে ছিল। তিনি এটা করে ছেড়েছেন। অর্থনৈতিক প্রতিকূলতা জয় করেছেন, শারীরিক প্রতিকূলতা জয় করেছেন। আমরা সবচাইতে কম টাকা নিয়ে গিয়েছিল, সবচাইতে বেশি কষ্ট করেছে এবং একা একা এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে সে প্রমাণ করেছে যে মানুষের অসাধ্য কিছু নাই, বাঙালির অসাধ্য কিছু নাই, তরুণের অসাধ্য কিছু নাই। আসলে আরেকবার তাকে তালি দেয়। আর দুঃখ কষ্ট যা সহ্য করেছে তা তার পরিবার, তার বোনের টাকাটা নর্থ আলপাইন ক্লাবের অযোগ্য সভাপতি আবার দুঃখের সঙ্গে বলছে যে এই টাকাটা আমরা শোধ করতে পারি নাই, কিন্তু আমার এখনো ইচ্ছা আছে যে তার বোনের টাকাটা আমাদের শোধ করে দেওয়া উচিত। বাঙালিদের জাতি এটা কর্তব্য। হাবিবুর রহমান স্যার এখানে আছেন, কাজে আমি একটু রবীন্দ্রনাথের কথা বলবো। আমি বলতে চাই নাই, রবীন্দ্রনাথ যখন লিখতেন এবং মোটামুটি খ্যাতিমান হয়ে উঠেছেন, সেই সময় তার লেখা প্রকাশিত একটি অনুচ্ছেদ, একটি প্যারাগ্রাফ তখনকার মেট্রিক স্ট্যান্ডার্ড পরীক্ষার প্রশ্নপত্রে ছাপিয়ে বলা হয়েছিল, এই প্যারাগ্রাফে 10টা ভুল আছে, এই ভুল 10টা সংশোধন করলে 10 মার্কস পাওয়া যাবে। আমরা রবীন্দ্রনাথকে এইভাবে অপমান করেছিলাম। তারপর যখন উনি নোবেল পুরস্কার পেলেন, রবীন্দ্রনাথ নিজে লিখেছেন যে কুকুরের লেজের মধ্যে টিন বেঁধে দিলে যেরকম শব্দ হয় এবং তার যে যন্ত্রণা হয়, আমাকে সেরকম যন্ত্রণা দেওয়া হচ্ছে। মুসা ইব্রাহিমকে আমরা আগে যন্ত্রণা দিয়েছি, মুসা ইব্রাহিমকে আমরা পরে অনেক যন্ত্রণা দিয়েছি। আমি যেদিন ও উঠলো সেদিন আলপাইন ক্লাবের ছেলেমেয়েদের সামনে প্রতিজ্ঞা করছিলাম যে আমরা কি কি দুঃখ কষ্ট এবং অপমান এবং অনেক নিন্দা সহ্য করেছি, এইসব নিয়ে আমি একটা কথাও বলবো না। আমি বলি নাই, এখনো বলি নাই, এখনো বলতে চাই না। শুধু বলি, মুসা ইব্রাহিম ফিরে আসার পরে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। ওইটাও আমি মুসা ইব্রাহিমের কাছে শিখতে চাই। আমাদের যারা নিন্দা করেছে তাদেরকে আমরা বেশি ভালোবাসি। আমরা দোয়া করি তারা এভারেস্টের চাইতে উঁচু পাহাড়ে ওঠেন, আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে দেবো। যাই হোক, অনেক দুঃখে আমি এই কথাগুলি বললাম, অনেক দুঃখ পেয়েছি। কিন্তু আমরা জানি যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনেক বাধা, অনেক প্রতিকূলতা সত্ত্বেও যে বাঙালি এগিয়ে যাবে, মুসা ইব্রাহিম তার জলজ্যান্ত প্রমাণ। আপনারা একটু পরে এর ভিতরে ঢুকে দেখবেন কিভাবে মুসা পাহাড়ের উপরে উঠলো। আমি আবার মুসা ইব্রাহিমকে ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, অনেক অনেক অভিনন্দন জানাই প্রথম আমার পক্ষ থেকে, প্রথম আলো যেহেতু আর নর্থ আলপাইন ক্লাবের পক্ষ থেকে স্যারদেরকে ধন্যবাদ জানাই, তারা কষ্ট করে এখানে এসছেন এবং আমাদের এই বিশেষ করে মুসা ইব্রাহিমের এই তারুণ্যের অভিযানের অংশ হচ্ছে। সবাইকে আবার ধন্যবাদ।